আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের একটা পুরাতন প্রবলেম নতুন ইন্টারফেসে। অর্থাৎ এই ইন্টারফেস কিন্তু আগে দেখা যেত না, এক একটা সময় আপডেট হওয়ার সাথে সাথে এক এক রকম হয়ে গেছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলতেছে মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে বলতেছে ইউর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি। অর্থাৎ আপনার পেজটা আর্নিং করার জন্য মানে এলিজিবল না, কিংবা বলতে পারেন হারিয়েছে কিছু। তো এর প্রমাণস্বরূপ যদি আমরা দেখতে যাই, যদি এটা হারিয়ে থাকে, হ্যাঁ অবশ্যই সকল মনিটাইজেশন টুলস কিন্তু রিস্ট্রিকশন রয়েছে। ওকে, তা আসলে কি সত্য? তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে দেখেন রিসেন্টলি কিন্তু আবার আর্নিং হচ্ছে। ওকে, রিসেন্টলি আবার আর্নিং হচ্ছে কীভাবে আল্লাহ পাক ভালো জানে, আর এটা আমি গত সপ্তাহে একবার আপডেট দিয়েছি। তো এখন বলবো যে এই প্রবলেম যে আমরা লক্ষ্য করতেছি, এই প্রবলেমটা কিসের জন্য? আসলে সমস্যার ইন্টারফেস একরকম, কিন্তু সমস্যাটা ঘটতে পারে অনেক কারণে। ওকে, তো আমরা ভিউতে ক্লিক করলাম, মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে ভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমরা লক্ষ্য করতেছি, বলতেছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। অর্থাৎ আপনার যে ফেসবুক পেজের মধ্যে যে মনিটাইজেশন টুলস আছে, সেখান থেকে আর্নিং করা মনে করেন এক ধরনের বন্ধ। ওকে, তো এখানে যে জিনিসগুলো আপনার আছে অলরেডি, বলতে পারেন আপনার মনিটাইজেশন আছে আপনার পেজের মধ্যে, সেইগুলো দেখাবে। অর্থাৎ এখানে স্টার দেখাচ্ছে, তারপরে অ্যাড অন রিলস দেখাচ্ছে, ইনস্ট্রিম দেখাচ্ছে। ওকে, তো দেখার পরে এখানে আবার একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে একটা এবং এখানে একটা। এটা কিন্তু ফেসবুক কিন্তু এই ইন্টারফেসটা নতুন করেছে। ওকে, একই জিনিস কিন্তু এর আগেও দেখাইছি, কিন্তু এটা ইন্টারফেসটা নতুন হওয়ার কারণে অনেকেই অনেক রকম ভাবতেছে। এই জন্য ক্লিয়ার করার জন্য প্রথম স্টেপে দেখেন, প্রথম স্টেপে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা ইন্টারফেস আছে। এখানে বলতেছে কি আপনার এই মনিটাইজেশন টুলস কেন অফ করা হয়েছে, বলতেছে আপনি ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন টুলস আছে সেটা বলতে পারেন যে ওর যে রুলস রেগুলেশন সেটা ফলো করেনি। ওকে, ফলো করেনি, যার কারণে কিন্তু আপনার এই মনিটাইজেশন টুলসের অ্যাক্সেস হারিয়েছেন। দ্বিতীয় যেটা আছে, এখানে বলছে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। মানে এখানে আবার বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ওই পার্টনার মনিটাইজেশন পলিসি আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ফেসবুকের মধ্যে দুটো পলিসি খুব কঠিন, যেখান থেকে আমরা আর্নিং পাই আর কি। তা বলতেছে সেখান থেকেও কিন্তু আপনি কিছু মনিটাইজেশন টুলস হারিয়েছেন, আর কিছু জায়গার থেকে আপনার আর্নিং হবে না, বন্ধ হয়ে গেছে ইত্যাদি। আসলে এই প্রবলেমটা যদি আমাদের পেজ স্ট্যাটাসের মধ্যে দেখি, তো আমাদের পেজের কিন্তু কোনো ইফেক্ট নেই। অর্থাৎ এই পেজের উপরে কিন্তু একটা ভাইলেশন আছে। কি ভাইলেশন? দেখেন, আপনার পেজ কিন্তু রিকমেন্ডেবল আছে, আর্নিংটা লিমিটেড আছে। কারণ কি এখানে লক্ষ্য করতে হবে, আমরা একটু ব্যাকে আসি। এখানে যদি আমরা মনিটাইজেশন যেগুলো দেখলাম, ওকে, এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের পেজের ওপরে কিন্তু ইনকাম হচ্ছে। আবার ইনকাম হওয়ার কথা না, কখনো আমি দেখি নাই। রিসেন্টলি গত 2 থেকে 3 সপ্তাহ ধরে দেখতেছি যে রেড পেজ, অর্থাৎ রিস্ট্রিকশন মনিটাইজেশন রিস্ট্রিক্ট হয়ে গেছে, সেই সব পেজেও আর্নিং হচ্ছে। তো এগুলো কীভাবে? ওকে, তো এটা বাগ না কি বলতে পারবো না। তো এখানে যদি আমি অ্যাড অন রিলসের মধ্যে ক্লিক করে আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু দেখেন রেড, এখানে কই লক্ষ্য করেন, এখানে কিন্তু রেড, যদি দেখেন রেড। ওকে, যদি দেখেন রেড। ওকে, কিন্তু দেখেন এই ডাটাটা দেখেন, এখানে কিন্তু ইনকাম হচ্ছে। কিভাবে? এটা হয়তো ফেসবুকের কোনো নতুন, দেখেন আমার একটু লক্ষ্য করেন, এইসব ভিডিওতে কিন্তু যেহেতু পেজটা প্রবলেমে আছে, তাই ইনকাম কীভাবে হচ্ছে একটু খেয়াল করেন। এই পেজের মেন প্রবলেম কোথায় সেটাও দেখি। ওকে, তো আমরা এখান থেকে যদি আমরা দেখি, আসবো এখান থেকে আমরা আপনাদের পেজ রিকমেন্ডেশন, এখান থেকে যে কটা টুলস আছে এখানে কিন্তু ক্লিয়ার। এখন আমাদের যে পেজ রিকমেন্ডেশন, অর্থাৎ পেজের যে রিকমেন্ডেশন টুলস আছে, এখানে আসলে আমরা জানতে পারবো। ওকে, পেজ বলো পুরোপুরি ওকে, কিন্তু এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন এই পেজের মধ্যে কি সমস্যা, আর্নিং কেন লিমিটেড করা হয়েছে, রিস্ট্রিকশন করা হয়েছে, কারণ কি? আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাও দেখতে পারবেন, নিচের যেটা আছে সেটাও দেখতে পারবেন। দেখেন এটা কী জন্য কী হয়েছে ইত্যাদি। ঠিক আছে, পার্টনার মনিটাইজেশন টুলস ইত্যাদি। এখানেও দেখলি ওই একই জিনিস দেখাবে, পার্টনার মনিটাইজেশন টুলস ফলো করেনি, এখানে একটা ভিডিওর মধ্যে প্রবলেম এসেছে ইত্যাদি। তো এখানে মূলত আপনারা যদি এই পেজটা এর আগের দিকে থাকেন, আমি জানি না দেখেছেন কিনা, এই পেজটার যে বলতে পারেন প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাগ বিহেভিয়ার। এর আগে আমি কিন্তু আপনাদের অনেকে দেখাইছি, এই পেজের কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার প্রবলেমটা ছিল। কারণ
ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে আপনারা জানেন যে সকল মনিটাইজেশন টুলস এখনও কিন্তু রেস্ট্রিকশন আছে, কিন্তু আমি এর আগে বলেছি যে এরপরে কিন্তু আমার কাজ চলতেছে, অর্থাৎ এরপরে যা যা করা লাগে যেগুলো করলে এইসব পেজগুলো ঠিক হওয়া যায়। কারণ অনেকে বলেছে ভাইয়া ফ্ল্যাগ বিহেভিয়ার যে রেড পেজ এগুলো কি ঠিক হয়, আমি দেখেছি ঠিক হতে, আমি দেখেছি এবং রিসেন্টলিও দেখেছি অসংখ্য ভাই ব্রাদাররা তারা কমেন্ট করেছে এবং অনেকেই রিভিউ দিয়েছে যে ভাইয়া ঠিক করতে পেরেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই ফ্ল্যাগ বিহেভিয়ার পেজটা ঠিক হতে কতদিন লাগে, এরকম এক্স্যাক্টলি ফিক্সেবল কিছু নেই, কিন্তু আপনি মনে রাখেন সর্বনিম্ন এই প্রবলেম যেতে সর্বনিম্ন 3 মাস লাগে, 3 মাস সর্বনিম্ন, ফিক্স না 3 মাস, এবং ম্যাক্সিমাম দেখা গেছে 2 বছর 2.5 বছর পর্যন্ত গেছে। কারণ আমি গত সপ্তাহে বেশ কিছু কমেন্ট দেখেছি ভাই আপনি যেভাবে বলেছেন এভাবে আমি করেছি কিন্তু আমার যায় না, সমস্যা না। আমি প্রথমত বলবো ভাই আপনার কোনো সিস্টেম আপনি ঠিকভাবে করতে পারেনি। কারণ কি, ফেসবুকে যদি কোনো প্রবলেম আসে সেই প্রবলেমটা সলভ করার জন্য একটা স্টেপ থাকে, সেই স্টেপগুলো অধিকাংশ ভাই ব্রাদাররা ভিডিও দেখে করে। কারণ ভিডিও একটা 5 মিনিটের ভিডিও দিলে সে মানুষ 3 মিনিট টানে 1 মিনিট 10 সেকেন্ড দেখে পুরো ভিডিওটা উল্টে পাল্টে সিস্টেম এক জায়গার সিস্টেম আরেক জায়গায় নিয়ে যায়, কাজ সঠিকভাবে করে না। যে কোনো ভিডিও দেখেন না, আমার বলেন না, যে কোনো ভিডিও দেখবেন একটা মানুষ যখন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ভিডিও বানাবে আপনি চেষ্টা করবেন যে কোনো ভিডিও ফুল দেখার জন্য। কারণ কি, অনেক এমন হয় কি কোনো একটা ছোট্ট স্টেপ যেই জায়গাটাতে আপনি টেনেছেন ওখানে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে জিনিসটা আপনি মিস করেছেন, আর যার কারণে আপনার কাজগুলো সমাধান হচ্ছে না। এই জন্য বলবো আপনি যে কোনো ভিডিও যার ভিডিও দেখেন না কেন ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। কারণ কি, অনেকে যে বক করে বকের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকে যে স্টেপগুলো আপনারা ফলো না করলে কিন্তু হয়তো আপনার মূল কাজটা আপনি 10% করেছেন কিন্তু ওর মধ্যে 9% সঠিক আছে 1% ভুল আছে, এরকম হয়ে যায়, যার কারণে কিন্তু সমাধান হয় না। তা আমি বলবো যাদের এখনও পর্যন্ত পেজের উপরে ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে আমি বলবো তারা রেগুলারভাবে কাজ করে যান। কারণ এই ইন্টারফেসটা দেখলে আপনাদের মনে পড়বে, এখানে একটা লক্ষ্য করেন, ওকে, এখানে কিন্তু ফ্ল্যাগের বিষয় আছে, ওকে। তাই লিমিটেড করে রাখা হয়েছে পেজ যে মনিটাইজেশন টুলসগুলো আছে 2-3টে সেগুলোকে লিমিটেড করে থুয়ে দিয়েছে, কিন্তু ইনকাম হচ্ছে আমি জানি না কীভাবে। তো যাদের ফ্ল্যাগ বিহেভিয়ার আমি বলবো তাদের ইন্টারফেসটা হয়তো এরকমই চুজ হয়ে গেছে। তো এইগুলোর সমাধান হচ্ছে আপনাকে রেগুলার কাজ করতে হবে। আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কারণ এই বিষয়ে আমি অনেক ভিডিওতে বলেছি, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো সমাধান করে নেবেন, নতুন করে কাজ শুরু করেন, প্রতিনিয়ত চেষ্টা করবেন 1 দিন 2 দিন কিংবা সপ্তাহে 1 দিন আপনি ফেস দেখে লাইভ করবেন। যদি আমি দেখেছি ফেসবুকের মধ্যে যত প্রবলেম না থাকুক না কেন আপনি যদি সেই পেজের উপরে রেগুলারভাবে আপনার প্রবলেম সলভ করার পরে রেগুলারভাবে আপনি এই পেজের উপরে লাইভ করেন, ওই সমস্যার সমাধান খুব দ্রুত চলে যায়, আমি দেখেছি। এই জন্য বলবো আপনার পেজের উপরে আপনি লাইভ করবেন বেশি বেশি। যদি আপনার ফ্ল্যাগ বিহেভিয়ার আসে, আপনার যে কন্টেন্ট উপরে যে জিনিসের উপরে সেগুলো আগে সর্বপ্রথম সমাধান করবেন, তারপর আপনি একটানা রেগুলারভাবে চেষ্টা করবেন ভিডিও আপলোড করা, ফটো আপলোড করা সঠিকভাবে ফেসবুকের নিয়ম নীতি মেনে, আর কি নিয়ম নীতি মেনে আপনি রেগুলার কাজ করার চেষ্টা করবেন। আর কি চেষ্টা করবেন বেশি থেকে বেশি লাইভ করা। লাইভ করলে কী হবে, আপনার প্রবলেম যদি 3 মাস থাকার কথা ছিল সেটা আমি মনে করি 1-1.5 মাসের মধ্যে চলে যায়। কারণ রেগুলারভাবে যখন আপনি লাইভ করবেন, ফেসবুকের কাছে লাইভ ভিডিও এটা খুব ইম্পর্টেন্ট। সরাসরি আপনি যদি ফেস দেখে করতে পারেন সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যাদের এখনও পর্যন্ত যে বলতে পারেন ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে, তাদের ইন্টারফেসে এই প্রবলেম রয়েছে, আমি বলবো রেগুলার কাজ করেন ইনশাল্লাহ। রেগুলার কাজ করেন, যদি আপনার পেজ বড় হয়, ভালো হাই রিস্ক প্রোফাইল হয়, তাহলে আমি বলবো রেগুলার কাজ করেন। বেশি থেকে বেশি চেষ্টা করেন একটু লম্বা লম্বা করে লাইভ করতে, আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কমেন্ট রিড করতে পারেন, এরকম লম্বা লম্বা লাইভ করেন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি ভাই লাইভ করলে পেজের উপরে চলে যাবে। কারণ যদি আপনার পেজের উপর সকল সমস্যার সমাধান করতে চান, আমি বলবো আপনার পেজটাকে আগে চেক আপ দিবেন, পেজে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সমাধান করবেন, আর রেগুলার লাইভ করেন। আমি বলতে পারি, কারণ অনেক ভাইরা তো আমার কাছে রেগুলার দিয়েছে ভাই আমার পেজের থেকে ফ্ল্যাগ বিহেভিয়ার চলে গেছে। তো আমি আশাবাদী এই পেজের উপর কাজ চলতেছে, এটা যেদিনই সমাধান হবে আবার কিন্তু আপনাদের ভিডিও নিয়ে আসবো। তো যাদের ফ্ল্যাগ বিহেভিয়ার আছে আমি বলবো একটু সিস্টেমগুলো ফলো করে সেই স্টেপগুলো কাজ করে আপনি রেগুলার কাজ করেন, ইনশাল্লাহ আশা করা যায় এই ফ্ল্যাগ বিহেভিয়ার চলে যাবে। তো আশা করি ভিডিওটা অনেকের হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।